আমি নিজের পুরনো কাজ করতে স্যারের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এ কি বললে শালাবাবু, তুমি আবার ওই বাড়িতে যাবে? যাবো না কেন? কারণ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন মাই ব্রাদার ইন ল, অ্যাকর্ডিং টু ল, আওয়ার এডুকেশন মিনিস্টার, হি ইজ নাও ইয়োর ফাদার ইন ল, মানে শ্বশুর মশাই, তোমার মালিক নন। তাই আজকে থেকে ওই বাড়িতে তুমি কাজের লোক হিসেবে নয়, জামাই হিসেবে ঢুকবে। বাবা সোনা কিন্তু একদম ঠিকই বলেছে শুভ বাবা। তোমার তো এখন ব্যাপারই আলাদা, তুমি হলে মন্ত্রী মশাইয়ের জামাই, একটু তো দাঁত নিয়ে তোমায় থাকতেই হবে, তাই না? দেখি রে, এই সাত সকালে আবার কোথায় যাচ্ছিস তুই? তোমরা সবাই আমাকে আজকে এক প্রশ্ন কেন করছো বলো তো? তোমরা তো দেখছো আমি কাজে যাচ্ছি, যেমন রোজ যেতাম, তাহলে আজকে হঠাৎ এত অবাক হচ্ছ কেন? আমার রাগ এখনো তুমি দেখোনি প্রদীপ অধিকারী। সেটা যদি না দেখতে চাও তাহলে এ বাড়িতে তুমি আর কখনো পা রাখবে না। সিকিউরিটি, সিকিউরিটি! স্যার, এই লোকটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। এই বাড়ির চৌহদ্দির মধ্যে যেন আমি ওকে না দেখি। না, কোথাও যেতে হবে না তোকে, তুই বাড়িতেই থাক। বাড়িতে থাকবো কেন? আমি চুরি করেছি না ডাকাতি করেছি যে বাড়িতে বসে থাকবো? আমি কাজে যেতে পারবো না কেন বলো? কারণ এই মুহূর্তে আমার বাবা তোমার ওপর খুব রেগে আছে শুভ। ওই বাড়িতে যাওয়াটা তোমার ঠিক হবে না। কাকুর কথা শোনো। আমার স্যারের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা সবকিছুর ঊর্ধ্বে। আমি হাজারবার বলেছি যে স্যারকে আমি নিজের ভগবান ভাবি আর ওনার কাজটা করা নিজের ধর্ম মনে করি। তাই আমি রোজকার মতন আজকে আবার কাজে যাব, আমার যা যা দায়িত্ব কর্তব্য করার সবটা করব। কিন্তু শুভ, তুমি তো বলতে বাবা যে ওই বাড়ির সেবা করা আমাদের কর্তব্য, তাহলে বারবার আমাকে সেই কর্তব্য করার থেকে আটকাচ্ছ কেন? আসলে মন্ত্রীমশাই এই সময় তোর সঙ্গে কি ব্যবহার করবে তা তো জানি না, তাই খুব ভয় করছে। কিন্তু তুই যখন যাবি বলে ঠিক করেছিস, যা, তবে সাবধানে যাস। রীতা, রীতা, কি হয়েছে? তোমার ছেলে বেরোচ্ছে, ওর জন্য একটু জল খাবারের ব্যবস্থা কর। মা, খুব খিদে পেয়েছে, একটু ভাত বেড়ে দাও না। কেন? তোমার ছেলে তো নিজের মর্জি মতো সব কাজ করে, তাহলে খাবারটাও নিজে বেড়ে খেয়ে নিতে বলো। রান্নাঘরে খাবার রাখা আছে। আর যদি খুব খিদে পায় তাহলে বলো বউকে বেড়ে দিতে খাবারটা। আমি বৃষ্টিকে খাওয়াতে যাবো।